হাই, আজ চলে এলাম কিভাবে বাচ্চাদেরকে ভেজিস খাওয়াবে সেই ছোটোখাটো একটা ট্রিক্স নিয়ে। যেহেতু আমার বাচ্চাও ছোট, আমি ওকে ভেজিস এইভাবেই ট্রাই করাই। আমি এই উইন্টার সিজনে যে ভেজিসগুলো পাওয়া যায় মূলত সেই ভেজিসগুলোই নিয়ে নিই। গাজর, বিনস এবং কড়াইশুঁটি, আর সাথে পনির নেই কোনো দিন, সোয়াবিন নেই। আর যেহেতু পনির ছিল সেই জন্য পনিরটাই নিয়েছিলাম। আমি তরকারির সাথে আমি ওকে কখনোই ট্রাই করাই না, যেহেতু ও পছন্দ করে না। আর আমি ওইভাবে ওকে ট্রাই করাইনি যাতে ওর ভেজিসের প্রতি ভালোবাসাটা কমে যায়। সেই জন্য আমি হালকা ঘিয়ে সব কিছুই ফ্রাই করে নিই। ফ্রাই বলতে হালকা ভাপিয়ে নিই, যাতে ভেজিসগুলো হালকা নরম হয়ে যায়। আর ঘিয়ের সাথে দিই। এখানে আমি তেল কোনোভাবেই ইউজ করি না। প্রথমে আমি কিউব করে রাখা পনিরগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে গাজর দিয়েছি। তারপর আমি দিয়েছি বিট। তারপর হালকা একটু লবণ ছিটে দিয়েছিলাম ওর উপরে। দিয়েছিলাম অল্প পরিমাণে ঘি, যাতে হলো অতিরিক্ত ঘি দিলে আবার মুখটা অন্যরকম হয়ে যায়, যে তেল তেলে ভাব এসে যায়, যার জন্য বাচ্চারা অনেকেই খেতে পছন্দ করবে না। আমি এখানে অল্পই ঘি দিয়েছিলাম, হয়তো দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এখানে অল্পই ছিল এটা। তারপর মাঝে মধ্যে আমি ঢেকে দিচ্ছিলাম, আবার উল্টে দিচ্ছিলাম, আর দেখছিলাম ওটা নরম হয়েছে কিনা। তারপর এইভাবে হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, যাতে এটা হয়েছে কি দেখা যায়। যেহেতু আমি কড়াইশুঁটি ইউজ করেছিলাম, কড়াইশুঁটিটা একটু তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি কড়াইশুঁটিটাকে একটু লাস্টের দিকেই দিয়েছিলাম। কারণ প্রথম থেকে দিলে কড়াইশুঁটিগুলো ছালগুলো ছাড়িয়ে যায়, আর কড়াইশুঁটিগুলো ভেঙে ভেঙে যায়, তখন গিয়ে অসুবিধা হয়। তারপর এই ফ্রাই করা হলো ভেজিসগুলোকে নিয়ে এলাম। তারপর আমি বিভিন্ন শেপে সাজিয়ে দিই। এক এক দিন এক এক রকম শেপ দেওয়ার চেষ্টা করি, ডেকোরেট করি, যেভাবে ওদেরকে। আজ যেহেতু তেমন কিছু মাথায় আসছিল না, তাই স্মাইলি করার চেষ্টা করছিলাম। আর আমার খুব তাড়াতাড়ি এইগুলো করতে হয়েছিল, সেই জন্য আমি ভেজিসগুলো ঠিক শেপে কাটতে পারিনি, তাই জন্য আমার আর্টটাও তেমন ভালো হয়নি। কিন্তু আমার মেয়ের এখন এগুলো খেয়ে খেয়ে বা এরকমভাবে বানিয়ে দিয়ে ওর একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়েছে, যার জন্য ওকে আমি এইভাবে দিলেই ও খেয়ে নেয়। সে যে ভেজিসই দেই না কেন, ও এইভাবে দিলেই পছন্দ করে। কিন্তু নর্মাল যখন আমি প্রথম ওকে ভেজিস ট্রাই করিয়েছিলাম এমনি দিয়ে, তখন ও এইগুলো পছন্দ করতো না। তারপর ওকে দিলাম, ও তো খুব খুশি। যেহেতু প্রতিদিন এক এক রকম আমি আর্ট ওখানে ক্রিয়েট করি, সেগুলো দেখে ও খুব মজা পায়। তারপর সেগুলোকে ও খায়, ও খুব খুশি হয়, আমাকে বলে আমাকেও শেখাবে। তারপর আস্তে আস্তে ও এইগুলোকে খেয়ে নিল। এতে বাচ্চারাও খুশি। এইভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায়, বাচ্চারা ভেজিসের প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হবে। তোমরাও চেষ্টা করবে বাচ্চাদেরকে এইভাবে খাওয়ানোর।